হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। বাংলাদেশের মানুষ যতটা ক্রিকেটকে ভালোবাসে, অন্য কোনো দেশের মানুষ এতটা ক্রিকেটকে ভালোবাসে না। বাংলাদেশ একটা ম্যাচ হারলে যতগুলো মানুষ বলে কাল থেকে আর খেলা দেখো না, তার থেকে তত বেশি মানুষ খেলা দেখে। বাংলাদেশ যে কোনো বিশ্বকাপের পর বাংলাদেশের ক্রিকেট বোর্ড বলে আমরা নেক্সট বিশ্বকাপ ভালো খেলবো বা ভালো কিছু করব বা ভালো প্লেয়ার নিয়ে দল গঠন করব। গেল ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পর এই কথাগুলো বললো। এখন টি-20 বিশ্বকাপ আসলো, আসার পর যে একটা দল ঘোষণা করলো তাতে নিয়ে এখন তোলপাড়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও চায় আমাদের বাংলাদেশ দলটা একটা ভালো শক্তিশালী দল হোক, কিন্তু এখানে কিছু কিছু প্লেয়ার নেয় যে সেই সব প্লেয়ারগুলো দলে আছে তাদেরকে কোনোদিনও বিশ্বাস করা যায় না এইসব প্লেয়ারগুলো দলে থাকবে বা আছে। এখানে মেহেদী মিরাজ এবং সাইফুদ্দিনকে কেন দলে রাখা হয়নি, সবার মুখে একই কথা। সাইফুদ্দিনকে হয়তো বা রাখে নাই, যাক, মেহেদী হাসান মিরাজকে রাখলো না, যাক। কিন্তু এখানে কিছু কিছু প্লেয়ার আছে যে যারা ইন্টারন্যাশনাল টি-20 খেলা 30টা বা 30টি ম্যাচের উপরেও কোনো কিছু কিছু প্লেয়ার আছে এগুলো ম্যাচ খেলে নেয়, 30টা ম্যাচ খেলে নেয়। এখানে একটা প্লেয়ার আছে, সে হলো তানভীর ইসলাম। সে অনলি 4টে ম্যাচ খেলছে, ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ। 4টে ম্যাচে 2টা উইকেট পাইছে, তবুও সে দলে জায়গা পাইছে। কিন্তু মেহেদী হাসান মিরাজের মতো প্লেয়ার সে দলে জায়গা পায় নাই। কোন কারণে সে দলে জায়গা পাইল না? সে কি ইমরুল কায়েদের সাথে ব্যাটের ব্যবসা শুরু করছে এমকেএস, এই কারণেই? মেহেদী হাসান মিরাজ তো ব্যাটিংয়ে ওপেনিং থেকে শুরু করে 10 নম্বর পর্যন্ত সে ব্যাট করতে পারে, ফিল্ডিং করতে পারে, বোলিং করতে পারে। তো এইখানে কি তানভীর ইসলামের বদলে কি মেহেদী হাসান মিরাজ কি জায়গা পেত না দলে? যাক, দেখা যাক, আলহামদুলিল্লাহ, সবার জন্য শুভকামনা রইল বাংলাদেশ টিমের জন্য। কিন্তু শান্ত একটা কথা বলেছে যে আমাদের নিয়ে অত একটা আশা করেন না, আমাদের নিয়ে অত একটা আশা করেন না। তবুও আমি বা আমরা সবাই আপনাদের নিয়ে আশা করি যে আপনারা ভালো কিছু করেন, খারাপ হোক ভালো হোক, যেহেতুগুলো টিম করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমরা আশা করি আপনারা সামনে ভালো কিছু করবেন এবং টি-20 বিশ্বকাপে ভালো একটা কিছু করবেন, সেটাই আমরা আশা করি।